একটু আগে তোমরা দেখেছো এই সিপারটা, এই ইয়ার আমি আর আমার হাজবেন্ড গিয়েছিলাম লাদাখ। ওখানে তো অলমোস্ট মাইনাসে টেম্পারেচার ছিল। এরপরে আমি আমার মান্থলি ইন্টেনশনস অ্যান্ড টপ প্রায়োরিটি সেট করে নেবো। হ্যালো গার্লস, সবাই কেমন আছো? অনেক দিন পরে এরকম একটা রিসেট ভিডিও নিয়ে আমি আগেন এসে গেছি আমার চ্যানেলে। আই নো লাস্ট 2 মাস আমি একটু মিস করে গেছিলাম এই রিসেট ভিডিওটা বানাতে, বিভিন্ন কারণে করে ওঠা হয়নি। বিকজ আমার অফিসেও খুব ব্যস্ততা চলছিল, পার্সোনাল লাইফেও 2-1টা জিনিস ছিল যেগুলোর জন্য আমি ভিডিও বানানোর একদম সময় পাইনি। আমি নিজে পার্সোনালি রিসেট করলেও সেভাবে হয়নি, বা আমি এভাবে ভিডিও আকারে সেটাকে ডকুমেন্ট করতে পারিনি। আই এম রিয়েলি ভেরি সরি ফর দ্যাট। বাট আমি এসেছি এই মান্থে আগেন। এটা হলো মান্থ, মানে আমরা মেয়ের জন্য রিসেট করছি। অ্যান্ড মে মানেই হচ্ছে আমার বার্থডে মান্থ। যারা জানো না, 2nd মে হচ্ছে আমার বার্থডে। অ্যান্ড এই ভিডিওটা যখন লাইভ যাবে তখন অলরেডি আমার বার্থডে হয়ে যাবে। তো আজকে আমরা ডিসকাস করব এপ্রিল কার কেমন গেছে। তোমাদের এপ্রিল কিরকম গেছে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আমি এই ভিডিওতে তোমাদের জানাবো যে আমার এপ্রিলের হাইলাইটস যেরকম আমরা শেয়ার করি, অ্যান্ড তার সাথে আমরা মেয়ের জন্য আমাদের প্ল্যানার সেট আপ করবো। আর তার সাথে আছে আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড। সো যেহেতু এটা আমার বার্থডে মান্থ, অ্যান্ড এভরি ইয়ার আমি আমার বার্থডে মান্থে একটা স্পেশাল গিভঅ্যাওয়ে করি অনলি ফর ইউ গাইজ, আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউবের দুটো জায়গায় মিলিয়ে। সো যারা এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো করো না, মেক শিওর দ্যাট ইউ ফলো মি। এটা হলো আমার ইনস্টাগ্রাম আইডি। সো ওখানে গিয়ে ফলো করো অ্যান্ড গিভঅ্যাওয়ে পোস্টটা তোমরা চেক আউট করো। দেখো সেখানে সব রুলস অ্যান্ড এভরিথিং ডিটেলসে দেওয়া আছে। অ্যান্ড এই ভিডিওর শেষেও কিন্তু আমি আগেইন গিভঅ্যাওয়ের যে রুলসগুলো সেগুলো আমি স্ক্রিনে পপ করে দেবো। সো মেক শিওর ইউ ওয়াচ দিস ভিডিও টিল দ্য এন্ড। এবার হাইলাইটস নিয়ে যদি আমরা কথা বলি, সো এপ্রিল তো প্রচণ্ড গরম। এখন কলকাতাতে এই মুহূর্তে মারাত্মক গরম। এখানে অলমোস্ট এখন 33-34 ক্রস করে গেছে। তোমরা কোন কোন স্টেট থেকে আমাকে দেখছো সেটা আমাকে কমেন্টে জানিও। আর তোমাদের ওখানে এখন টেম্পারেচার কত সেটাও আমাকে জানাতে ভুলো না। যেহেতু প্রচণ্ড গরম, তাই আমাদেরকে হাইড্রেটেড রাখতে হবে। এই ড্রিঙ্কটা আমি মোস্টলি সামারে বানিয়েই থাকি। এটা আমার একদম একটা গো টু সামার ড্রিঙ্ক। এটা ভীষণ ইজি, বাড়িতেই আমি বানিয়েছি, বাড়িতেই করি, বাড়িতে বানানো এটা ভীষণ ইজি। তোমরা আমাকে যদি জানতে চাও যে আমি কিভাবে এটা বানিয়েছি আমাকে কমেন্টে জানাতে ভুলো না, আমি একটু হোয়াইটি শর্টস অ্যাড করে দেবো। সো এপ্রিলের হাইলাইটস বলতে ফার্স্ট যে জিনিসটা আমার মাথায় আসছে সেটা হচ্ছে ট্রিপ। সো এভরি ইয়ার আমি এপ্রিল মাসে একটা ট্রিপে যাই। এই ইয়ার আমি আর আমার হাজবেন্ড গিয়েছিলাম লাদাখ। সো লাদাখ তো কি বলবো, আমরা সবাই জানি যে ইটস হেভেন। হেভেন বললে কম বলা হয়। তো খুব আমরা এনজয় করেছি। অ্যান্ড লাদাখে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল। লেতে নর্মাল ওখানকার অ্যাভারেজ টেম্পারেচারই ছিল অ্যারাউন্ড 3 to 4। অ্যান্ড তারপরে যখন আমরা আরও হাই অল্টিটিউডে গেলাম লাইক প্যানগং, নুব্রা, হ্যান্ডলি, ওখানে তো অলমোস্ট মাইনাসে টেম্পারেচার ছিল। ম্যাক্সিমাম দিনই -9, -11, -13 এরকমও টেম্পারেচার আমরা পেয়েছি। প্রচণ্ড ঠান্ডা পেয়েছি, বাট ভীষণ এনজয় করেছি। আমার চ্যানেলে অলরেডি লাদাখের প্রচুর শর্টস
আমি আপলোড করা স্টার্ট করেছি। ম্যাক্সিমামই আপলোড করা হয়ে গেছে, বাট আমি লং ভিডিওটাও কিন্তু আপলোড করব। দেখি কতটা তাড়াতাড়ি আমি এডিট করে আপলোড করতে পারি, ট্রাই করব তো অ্যাজ সুন অ্যাজ পসিবল ওটা আপলোড করার। সো লাদাখ ট্রিপ ওয়াজ ওয়ান্ডারফুল, ভীষণ এনজয় করেছি। আর ওখানে যতটা ঠান্ডা পেয়েছি কলকাতাতে এসে ততটাই গরম, মানে লিটারালি 3 ডিগ্রি থেকে উইদিন 3 আওয়ার্স 30 ডিগ্রিতে আমি ল্যান্ড করেছি। সো দ্যাট ওয়াজ টেরিফিক। আর যদি মুভিজ অ্যান্ড টিভি সিরিজ নিয়ে বলি, এই মাসে অনেস্টলি আমার খুব একটা মুভিজ বা টিভি সিরিজ বাড়িতে দেখার একদমই টাইম পাইনি, মানে খুব হেক্টিক যাচ্ছে আমার এই মুহূর্তের ওয়ার্ক শিডিউল, তো সেই জন্য একদমই টাইম হয়নি। বাট আমি এপ্রিলের একদম স্টার্টিংয়ে, মানে আমার লাদাখ ট্রিপের আগে আমি যে মুভিটা দেখতে গেছিলাম, আই থিঙ্ক ওটা আমরা সবাই অলমোস্ট দেখে ফেলেছি। আমাকে কমেন্টে জানিও যে কে কে দেখোনি। সো আমি ধুরন্ধর 2 দেখতে গেছিলাম। মানে ধুরন্ধর তো আমার ভীষণ ভালো লেগেছিল, তার সাথে ধুরন্ধর 2 আমার অসাধারণ লেগেছে। মানে আদিত্য ধরের স্টোরি টেলিং এর তো আমি ডাই হার্ট ফ্যান, আর তার সাথে রণবীর সিং এর পারফরমেন্স, মানে ওয়াই অনলি রণবীর সিং, অর্জুন রামপাল, আরও যারা যারা কাস্ট অ্যান্ড ক্রিউ ছিল সবার অসাধারণ পারফরমেন্স। মানে রণবীর সিং তো ইটস আউটস্ট্যান্ডিং, টপ নচ পারফরমেন্স। আমার তো মনে হয় রণবীর সিং এর ক্যারিয়ারে আলাউদ্দিন খিলজির পরে আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট ওয়ান। যেটা রণবীর সিং এর অ্যাক্টিং এর দিক দিয়ে যদি আমি বলি, দেন দিস ইজ দ্য বেস্ট ওয়ান বাট আই ফিল। তো সেটা ছিল আমার এপ্রিলের যদি বেস্ট মুভি কিছু বলে থাকো দেন সেটা। আর স্কিন কেয়ার হেয়ার কেয়ার সেগমেন্টে আমি অনেস্টলি খুব একটা কিছু বেশি ট্রাই করিনি, নিউ কিছু ট্রাই করিনি এই মান্থে, বাট প্রবাবলি আমি এই নেক্সট মান্থে, আমি মেতে করবো। তখন আমি নেক্সট মান্থের যে রিসেট ভিডিওটা হবে সেখানে আমি তোমাদের সাথে শেয়ার করব। বাট একটা ফেস মাস্ক আমি তোমাদেরকে বলছি, একটা ফেস মাস্ক আমি রিসেন্টলি ইউজ করছি। এটা একদমই নিউ প্রোডাক্ট না, এটা লাস্ট ইয়ারের 2025 বা 2024 এর ভাইরাল প্রোডাক্ট ছিল। সেটা হচ্ছে ফক্সটেলের এই পার্পল ক্লে মাস্কটা। গোটা ইনস্টাগ্রাম একদম ভরে গিয়েছিল। সেটাতে আছে ল্যাকটিক অ্যাসিড, ব্রাজিলিয়ান পার্পল ক্লে আর কেওলিন ক্লে। এটা আমি রিসেন্টলি ইউজ করছি। গরমে স্কিনকে পোর্সগুলোকে ওপেন করতে, পোর্সগুলোকে ডিপলি ক্লিন করতে অ্যান্ড ফেসে একটা খুব সুন্দর ইনস্ট্যান্ট ব্রাইটনেস এনে দেয়। তো সেই কারণে এই ফেস মাস্কটা আমার ভীষণ ভালো লাগছে, এটা আমার কারেন্ট ফেভারিট। আরেকটা হচ্ছে, একটু আগে তোমরা দেখেছো এই সিপারটা, এই সিপারগুলো তোমরা জানো এটা ইনস্টাগ্রামে ভীষণ পিন্টারেস্টি, একদম সে ইট গার্ল এস্থেটিক সিপার এগুলো। বাট আমার এটা ছিল না, আমার জিনিসটা দেখে বেশ ভালো লেগেছিলো, সেজন্য এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। কিউট না এটা দেখতে? আর দেখবে গরমকালে যদি আমাদের মানে জলটা ইভেন আমরা খুব একটা কিউট জিনিসে রাখি তাহলে সেটা খেতেও বেশি ইচ্ছা করে, রাইট? তো আমি মাঝে মাঝেই জল খুব কম খেয়ে ফেলি, তো সেজন্য যখনই এরকম সামার ড্রিঙ্ক বানাই, আগে আমি নর্মাল বটলে ভরে রাখতাম, এখন আমি এটাতে ভরে রাখি, সো দ্যাট আমার ওয়াটার ইনটেকটা ঠিক থাকে। তো এই জিনিসটা আমার এখন ভীষণ ভালো লাগছে কারেন্টলি। তো তোমাদের যদি কারোর এই আমার মতো জল কম খাওয়ার প্রবলেম থাকে তাহলে এরকম একটা কিনে নিও, দেখবে কিউট জিনিসে যখনই জল থাকবে বা কোনো সামার ড্রিঙ্ক থাকবে তখনই সেটা আমাদের খেতে বেশি ইচ্ছা করবে। তো এইটা আমার এখন ওয়ান অফ দ্য কারেন্ট ফেভারিট। নাও হচ্ছে মেয়ের কথা যদি বলি, সো যেটা আমি বললাম 2 মে আমার বার্থডে। তো বার্থডে নিয়ে এখন অনেস্টলি যেহেতু এখন অনেকটাই বড় হয়ে গেছে, আর সেভাবে আর সে আগের মতো এক্সাইটমেন্ট কখনোই নেই। বাট হ্যাঁ, অবশ্যই দিনটা একটু স্পেশাল। তো দিনটা আমি দেখি কিভাবে একটু অন্যরকম করা যায়। আমার বার্থডে কয়েকটা সিরিজে, মানে বার্থডে রিলেটেড কয়েকটা আমি ভিডিও বানিয়েছি, সেটা খুব আই থিঙ্ক তোমরা এই ভিডিওটা যখন লাইভ যাবে সেই ভিডিওগুলো আই থিঙ্ক তোমরা দেখে নিয়েছো। তো আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। এখন আমার মনে হয় যে বার্থডে মানে আমি কোনোদিনও খুব সেভাবে বার্থডে সেলিব্রেশন সেইভাবে কিছু করিনি, ইনফ্যাক্ট আমি অতটা পছন্দও করি না। আমার মনে হয় যে বার্থডে মানে ইটস নট অ্যাবাউট জাস্ট ভালো খাওয়া দাওয়া করা, ভালো ড্রেস পরা, ইটস নট অ্যাবাউট যে পার্টি করতে যাওয়া। আমার মনে হয় যে প্রত্যেকটা বার্থডে একটা আলাদা সিগনিফিকেন্স আছে। তো আমি যেটা করি প্রত্যেকটা বার্থডেতে নিজে কিছুক্ষণ নিজের সাথে কথা বলি, আমার মনে হয় সেটা ভীষণ ইম্পর্টেন্ট। নিজেকে জানা, বা আমি নেক্সট ইয়ার নিজের মধ্যে কি কি চেঞ্জেস আনতে চাই, নিজেকে আমি কিভাবে আরো বেটার ভার্সন অফ মাইসেলফ বানাতে পারি, আমার মনে হয় যে সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আমি অলওয়েজ মেনটেন করি। সো আমার কাছে বার্থডে মানে একদমই সেই জাস্ট খাওয়া দাওয়া, জাস্ট পার্টি করা, সারাদিন কোথা দিয়ে চলে গেল আমি দেখতেই পেলাম না, ইটস নট লাইক দ্যাট। তো আগে হয়তো এতটা ছিল না, বাট এখন যতটা সময়ের সাথে সাথে এজ বাড়ছে, তো তখন আমার
কাছে এই মুহূর্তে বার্থডে সিগনিফিকেন্স ওটাই যে প্রত্যেকটা বার্থডে আসে মানে ইটস এ রিমাইন্ডার যে তোমার কাছে কিন্তু টাইম কমে আসছে অ্যান্ড তোমাকে কিন্তু আরো নিজেকে বেটার ভার্সন বানাতে হবে। কি করে তুমি নিজেকে আরো একটা বেটার হিউম্যান বিইং হিসাবে গড়ে তুলতে পারবে। তো আমার মনে হয় সেটা একটা বড় রিয়েলাইজেশন যেটা আমাদের বার্থডেতে আমাদের সেই ব্যাপারটা হওয়া উচিত। ওকে, নাও ইটস টাইম ফর বার্থডে গিভঅ্যাওয়ে এন্ড হিয়ার ইট গোজ অন স্ক্রিন। মেক শিওর দ্যাট ইউ গাইজ পার্টিসিপেট এন্ড তোমাদেরকে উইনার হতে দেখলে, তোমাদেরকে পার্টিসিপেট করতে দেখলে আমার কিন্তু ভীষণ ভালো লাগবে। তো চলো, নাও ইটস টাইম ফর planner setup. Okay, so our last month highlight was all about my memories. So আমি already বলেছি Ladakh trip was there, then movie was Dhurandhar, and আমার পার্সোনালি মনে হয়েছে যে আমি আরেকটু হয়তো বেটার ওয়েতে প্ল্যান করতে পারতাম এপ্রিলটা, যেটা সামহাও কোনো জায়গায় আই গট ডিস্ট্র্যাক্টেড। তো সেটা আই হ্যাভ রিটেন, আই নিড টু ওয়ার্ক অন দিস। সো সেজন্য যেহেতু ম্যাক্সিমামটাই আমার ট্রিপ রিলেটেড মেমোরিজই ছিল, সো সেজন্য আমি কিছু ওই রিলেটেড স্টিকার্সও অ্যাড করেছি। নাও লেটস প্ল্যান ফর মে। কোট অফ দ্য মান্থ গোজ টু দ্য ফিউচার ডিপেন্ড অন হোয়াট ইউ ডু টুডে। সো আমার মনে হয় যে যেহেতু এটা আমার বার্থডে মান্থ, সো আই নিড টু টেক কেয়ার অফ মাই সেলফ অ্যান্ড আমাকে সেই সমস্ত কাজগুলোই করতে হবে যেটা অ্যাকচুয়ালি আমাকে ফিউচারে পজিটিভলি সেটা ইম্প্যাক্ট করে। তো সেজন্য এইটা এবারে আমার কোট অফ দ্য মান্থ। এরপরে আমি আমার মান্থলি ইন্টেনশনস অ্যান্ড টপ প্রায়োরিটি সেট করে নেব। সো ইন্টেনশনস, আই নিড টু টেক কেয়ার অফ মাই সেলফ বিকজ এটা আমার বার্থডে মান্থ, সো অ্যাকর্ডিংলি আই নিড টু ওয়ার্ক অন মাই সেলফ অ্যান্ড ওয়ার্ক লাইফ হারমোনিটাকে যতটা ব্যালেন্স করা যায় সেটা আমি দেখব। ইউটিউব রিলেটেডও আমার একটা গোল আছে ফর দিস পার্টিকুলার মান্থ, লেটস সি আমি কতটা করতে পারি। সো ম্যাক্সিমামটাই হচ্ছে প্রফেশনালস ইন্টেনশনস, প্রফেশনাল গোলস অ্যান্ড কিছুটা হলো পার্সোনাল গোলস। অ্যান্ড টপ প্রায়োরিটিসেও আমি অলরেডি এখানে দুটো প্রায়োরিটিস নোট ডাউন করে নেবো, যেটা আমার মনে হয় যে আমার এই মান্থে কাজ করা উচিত, যেটা আমার লাস্ট মান্থে ল্যাগ হয়েছিল কোথাও না কোথাও। ওকে, দেন মান্থলি ক্যালেন্ডার। আজকে 1st of May মানে ইট ওয়াজ আ গ্রুমিং ডে, আমার বার্থডে গ্লো আপ ডে। সো 2nd May ইজ মাই বার্থডে, দেন 17th May আমার হাজব্যান্ডের কৃষাণুর বার্থডে, দেন 10th May আই গেস মাদার্স ডে। সো সেজন্য আমি এখানে একটা গিফটসের স্টিকার লাগিয়ে রাখলাম, আদারওয়াইজ আমি ভুলেই যাব কোনো একটা গিফট নিতে মায়ের জন্য। সো সেজন্য দ্যাটস এ রিমাইন্ডার। দেন 16th আমার একটি ইনভিটেশন আছে, তো সেটার জন্য আমি সেটাও নোট ডাউন করে রেখেছি। এবার আমি কিছু নোটস, ইম্পর্ট্যান্ট নোটস অ্যাড করে নেব, যেটা আমার এই মান্থের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, সো আমাদের মেয়ের জন্য আমরা একদম রেডি, একটু ল্যাথার্জিক ফিল করবো না অ্যান্ড ফুল অন এনার্জি নিয়ে লেটস স্টার্ট মে। অ্যান্ড তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শিগগিরই। অ্যান্ড তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যে তোমরা আমার চ্যানেলে কী ধরনের কন্টেন্ট দেখতে, কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করবে। অ্যান্ড অবভিয়াসলি মেক শিওর দ্যাট ইউ সাবস্ক্রাইব টু মাই ইনস্টাগ্রাম। অ্যান্ড চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, বিশেষ করে যারা কলকাতায় আছো তারা তো ভীষণ সাবধানে থেকো, বিকজ যা গরম বাইরে, একদম সাবধানে প্রোটেকশন নিয়ে থেকো। চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, লাভ ইউ, বাই।